বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে মানুষের ঢল, কবর জিয়ারত করলেন স্বজনরাও। তার দর্শন ধারণ করে এগিয়ে যাবে দেশ, আশা বিএনপি নেতাদের। অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় এইভাবেই ওনাকে আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হলো। সমস্ত বিশ্ব আজকে কাঁদছে। ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নিলেন তারেক রহমান। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মোনাজাত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের নির্দেশে নয়াপল্টনে কার্যালয়ের সামনে থেকে খুলে ফেলা হলো দলীয় ব্যানার ফেস্টুন। সৌন্দর্য ধরে রাখতে পর্যায়ক্রমে সরানো হবে সারা দেশে, জানালেন রিজভী। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা। জামাত নেতা আজাদ ও নাগরিক ঐক্যের মান্নার প্রার্থিতা বাতিল। বাদ পড়লেও সুযোগ পাবেন আপিলের। ওসমান হাদী হত্যার বিচার আদায়ে কাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ডাক। সব দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। 7 জানুয়ারির মধ্যে চার্জশিট দাবি। বিদেশে বসে দেশে নাশকতার পরিকল্পনা। মিরপুরে অভিযানে সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 সদস্য গ্রেফতার। আগ্নেয়াস্ত্র জব্দ, নির্দেশদাতাদের খোঁজে র্যাব। এবং হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। নিম্ন আয়ের মানুষের জনজীবনের স্থবিরতা। ঘন কুয়াশায় 2 জেলায় 9টি গাড়ির সংঘর্ষ। বিমানের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি। দাফনের 2 দিন পরও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ভিড়। শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে দাদির কবর জিয়ারত করেন জাইমা রহমান। এছাড়া সমাধিতে ফুল দেন বিএনপি নেতাকর্মীরাও। তারা বলছেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আগরতলা। শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তার পরিবারের সদস্যরা। বোন, ছোট ছেলের স্ত্রী, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান সহ স্বজনরা কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করেন তারা। দোয়া ও মোনাজাতে রুহের মাগফিরাত কামনা করেন। পরিবারের সদস্যরা সমাধিস্থল ত্যাগ করলেও আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ছুটির দিনের সকালে তীব্র শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। হাতে ফুল, চোখে অশ্রু নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান তারা। নেত্রীর জন্য একটু দোয়া করা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে দেখো, এমন একজন মহিষী নারী যার জীবনী আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করি। মরহুম খালেদা জিয়ার কবর দেখতে এসেছি এক নজর। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত করে যাচ্ছি। 17 বছরে তিনি ক্ষমতায় না থাকলেও মানুষের হৃদয়ে যে আছেন, এটার বহিঃপ্রকাশই। ম্যাডামের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে সমস্ত চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারব। সমাধিতে ফুল দেন বিএনপি নেতারাও। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। পরিকল্পিতভাবে বেগম জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ নেতাদের। আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে, আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ, শেখ হাসিনা এড়াতে পারবেন না। ওনাকে অযথাই অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় যাতে উনি বেঁচে না থাকেন, এইভাবেই ওনাকে আমাদের কাছে ছিনিয়ে নেওয়া হলো। জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় আরও বাড়ে। প্রায় 2 দশক ছিলেন ক্ষমতার অনেক দূরে। দীর্ঘ সময় কেটেছে হাসপাতালের বেডে। তবুও মানুষের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দাফনের 2 দিন পরও এই সমাধিস্থলে ভিড় তারই জানান দিচ্ছে। জিয়া উদ্যান থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংগ্রামী নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। গুলশানের আজাদ মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে আজাদ মসজিদে আসেন তার বড় ছেলে তারেক রহমান। এ সময় বিএনপির বহু নেতাকর্মীও মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। আসরের নামাজ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির নেতারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মুসল্লিরা। মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। দোয়া মোনাজাত শেষে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনের প্রতি ধন্যবাদ জানান তারেক রহমান। এর আগে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। একই দিন রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন শিক্ষার্থীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের মতো শোক পালন করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোকাবহ পরিবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। চতুর্থ দিনের মতো কার্যালয়ে টাঙানো কালো পতাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষ শোক বইয়ে স্বাক্ষর করেছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত। আমরা সব মানুষের কাছে বলতে চাই যেন দলমত নির্বিশেষে দোয়াটাই করতে। শোককে শক্তিতে পরিণত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার নেতাকর্মীদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার মাধ্যমে এই দেশটা যেন সুন্দরভাবে শাসন করে। শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার ফেস্টুন। যদিও এটা রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম এইভাবে, কিন্তু এটা যদি কারো অধিকারকে লঙ্ঘন করে এটা ঠিক না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার ফেস্টুন 3 দিনের মধ্যে আমরা এটা পরিষ্কার করে ফেলব। যুবদল এবং ছাত্রদলের সদস্যদের শহরের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পর্যায়ক্রমে দেশজুড়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান দলের সিনিয়র নেতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ আর স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন, সব রং মিলে রংধনু হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে পুরো দমে। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রয়েছে ব্যস্ততা। কক্সবাজারে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ ও বগুড়ায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করা হয়, তবে আপিলের সুযোগ থাকছে 9 জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই।
এই কার্যক্রমের চতুর্থ দিনে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই করা হয়। নানা অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় বগুড়া 2 আসনে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে প্রমাণ হলো ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা। ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 37 বগুড়া 2 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। ওসমান হাদি হত্যা বিচার দাবিতে কাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারে চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে এই সংগঠনটি, নয়তো 7 জানুয়ারির পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শুক্রবার জুমার নামাজের পর শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ ও এর আশপাশের এলাকা। ওসমান হাদির দীর্ঘদিনের সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অন্তর্বর্তী সরকারকে 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের কাছে সরকার সময় দেন 7 তারিখ পর্যন্ত। আমরা দেখছি যে আমরা যে 22 কার্যদিবস বাকি আছে, এর মধ্যে 7 তারিখকে আমরা গণনা করতে চাই। 7 তারিখের পরে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব। এরপরে এই সরকার থাকলে কি চলে গেল, এগুলো আমাদের দেখবার বিষয় না। শনি ও রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাদি হত্যার বিচার সহ 4 দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান জাবের। এছাড়াও শনিবার থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণা দেন তিনি। আগামীকাল থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইনসাফ। সরকারের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক না, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। আমরা রাতেও বাসায় যাব না। প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকবো। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা উপজেলা গ্রাম সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে সক্রিয় শীর্ষ সন্ত্রাসীদের 4 স্টার গ্রুপ। 4 শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে করাচ্ছেন হত্যা, চাঁদাবাজি সহ নানা অপকর্ম। রাজধানীর পল্লবী ও শাহ আলীতে অভিযান চালিয়ে 4 স্টার গ্রুপের 3 সদস্যকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। বিদেশে বসে 4 স্টার গ্রুপ নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা করছে কিনা খতিয়ে দেখছে র্যাব। রাজধানীর পল্লবী ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আলোচিত সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 4। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় র্যাব 4 অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম। অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায় মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রেফতারকৃত ডন মুক্তি, হকি সুমন ও শুটার বাপ্পি। মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। ব্রিফিংয়ে জানানো হয় এর আগে গেল 29 ডিসেম্বর তাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ভাগিনা সজীব ও কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। র্যাব জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে।
ভাগিনা সজীবকে একটি বিদেশি পিস্তল। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শক্ত ব্যবধানে রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শীতের কারণে সরবরাহ সংকটে বেড়েছে দাম, ঊর্ধ্বমুখী মুরগির দর, তবে কমেছে দেশি পেঁয়াজের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়েছে চিনির দর। নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিয়ে গেল বছর শেষ হলেও নতুন বছরের প্রথম শুক্রবারেই অস্বস্তিতে সবজি বাজার। রাজধানীর কারওয়ান বাজার বিভিন্ন সবজিতে ঠাসা থাকলেও প্রতি কেজিতে দাম বাড়তি 20 থেকে 40 টাকা। এখন সিজন, এখন দাম কম হওয়ার কথা। গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ চাইতে 20%-এর মতো বেশি মনে হইতে আছে। বিক্রেতারা বলছেন কুয়াশার কারণে বাজারে সরবরাহ কমেছে। প্রচন্ড ঠান্ডার কারণে কিছু সবজি তুলতে পারে না, হয়তো এরকম একটা কারণ হইতে পারে। এক সপ্তাহের মতন কুয়াশা, রোদ উঠলে ইনশাল্লাহ সবজির দামগুলো আরো কমবো। বাজারে 30 টাকা পর্যন্ত দাম বেড়ে খুচরায় আবারও 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। কালকে বেচছি আপনার 100 টাকা, আজকে আবার 20 টাকা কমছে, আজকে বেচতেছে 80 টাকা। ঊর্ধ্বমুখী মুরগির দামও চাহিদার তুলনায় সরবরাহ কমের যুক্তিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়, আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়। গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাজার বাড়তি, চাহিদা হিসেবে কিন্তু আপনার মুরগি আমদানি হইতেছে না। ডিমের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, 110 টাকা 108 টাকা লাল ডিমের ডজন চলতেছে, আর সাদা মুরগির ডিম আছে 100 টাকা ডজন। মৌসুমে আগাম দেশি পেঁয়াজের দাম কমে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। তীব্র শীতে নাকাল রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কুয়াশা কমে আসতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি 9টি ফ্লাইট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা। গেল কয়েকদিনের মতোই শীতে জবুথবু জনজীবন। বেলা গড়িয়েও দেখা নেই সূর্যের। কুয়াশা আর বাতাসের কারণে ভারী পোশাকেও শীত মানছে না, বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এত শীত আমরা এর আগে কখনো দেখি নাই। প্রচন্ড শীতে অফিসে যেতে যাওয়া আসা করতে অনেকটা কষ্টকর। ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের একেবারেই বেহাল অবস্থা। নেই পর্যাপ্ত গরম কাপড়, জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে শহর জুড়ে। তাই তো আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা। আমরা তো যেমন হোক ভারী পোশাক গাদ দিয়ে আসি, অনেকের কাছে তো মনে করেন এরকম ভারী পোশাক নাই। এই শীতের মধ্যে আমরা কষ্ট করি, বউ বাচ্চা রেখে রাস্তায় বাড়াই, রাস্তায় টিপ নাই। আবহাওয়া অধিদপ্তর বলছে 2 থেকে 3 দিনে ধীরে ধীরে দেখা মিলবে সূর্যের। কমে আসতে শুরু করবে শীতের তীব্রতা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। সূর্যের আলোটা পাওয়া যাচ্ছে না এবং দিনে তাপমাত্রা কমে যাচ্ছে এবং ল্যান্ড গরম হচ্ছে না, এই কারণে আমাদের শীতের অনুভূতি বেড়ে চলছে। তো এরকম অবস্থা আগামী আরও শীত জানুয়ারি মাস আরও কয়েকদিন থাকবে। এদিকে শুক্রবার ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পারায় 6টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের বেশিরভাগ ফ্লাইট আসছে 1 থেকে 3 ঘন্টা দেরি করে। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক বিরোধ দ্রুত কার্যকর উপায়ে নিষ্পত্তি করতে বাণিজ্যিক আদালত গঠন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। আমদানি রফতানি, ব্যবসায়িক চুক্তি, জাহাজ, বিমান সম্পর্কিত লেনদেন ও চুক্তি, মেধাস্বত্ব, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা হবে বিশেষ এই আদালতে, যা ব্যবসা বাণিজ্যে আস্থা বৃদ্ধি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলডিসি উত্তরণে যেমন দীর্ঘমেয়াদী কর কাঠামো দরকার, তেমনি বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনো বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তি করতে এই উদ্যোগ নিয়েছে সরকার। ইয়েমেনের হাড্রামাউত প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত গোষ্ঠী। এতে 7 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী দল এসটিসি প্রধানের দাবি, শুক্রবার আল খাসা এলাকায় একটি ক্যাম্পেই হামলা চালানো হয়। তার অভিযোগ, সৌদি আরব এ বিমান হামলা চালায়। এদিকে এক বিবৃতিতে প্রদেশের গভর্নর জানান, উত্তেজনা বাড়াতে নয় বরং নিরাপত্তা রক্ষার্থে বিচ্ছিন্নতাবাদী দলটির অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গেল শুক্রবার একই প্রদেশে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব। বিচ্ছিন্নতাবাদী দলটিকে শান্তিপূর্ণভাবে প্রদেশ ছাড়ার আহ্বান জানিয়েছিল রিয়াদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।